নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে ট্যাট 2 এর যে পরীক্ষাটা যেটা গত রবিবারে হয়েছে সেটার উপর যে ইংলিশ পার্টটা আছে সেটার একটা টেন্টেটিভ অ্যান্সার কি এবং ওভারঅল সেকশনটা অ্যানালিসিস করব। আমি এটা নিয়ে অনেক সময় নিয়েছি টু ব্রিং দ্য টেন্টেটিভ অ্যান্সার কি অফ দ্য ইংলিশ পার্ট, কারণ আমার নিজের অনেকগুলো কোয়েশ্চেনের মধ্যে ডাউট ছিল এবং এখনও ডাউট আছে। পেপারটাকে যত ইজি লাগে সেটা তত ইজি হয়নি। গেটিং 25 or 26 আউট অফ 30 উড রিকোয়ার রিয়েলি গুড কমান্ড অন ইংলিশ। আমি এটাই বলবো তোমাদেরকে। আমি আজকে এই টেন্টেটিভ অ্যান্সার কিটা দিচ্ছি, অবভিয়াসলি কিছু ভুল তো হতেই পারে। ইফ দেয়ার ইজ এনি মিস্টেক দেন ইউ প্লিজ কারেক্ট মি ইন দ্য কমেন্ট সেকশন, আমি দেখবো। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট ফর ট্যাট 1 অলসো আমি তোমাদের সবাইকে বলবো একটা জিনিস, কোয়েশ্চেনটাকে ভালোভাবে পড়ে তারপর উত্তর দিও। ডোন্ট রাশ টু সার্কেল দ্য অ্যান্সার্স ইন দ্য অ্যান্সার কি আর মানে ইন দ্য অ্যান্সার শিট। এমসিকিউ সার্কেল করার জন্য রাশ করে নিও না, অনেক সময় আছে। বাট please look into the present and the past tense and everything in the entire statement and then only go for the answer. এখন আমি অ্যান্সার কিটা টেন্টেটিভ অ্যান্সার কিটা ডিসকাস করছি। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি শুরু করছি, লেটস জাস্ট স্টার্ট। তো এটা হলো পার্ট 2, ল্যাঙ্গুয়েজ মানে ইংরাজি ভাষা। 31 নম্বর কোয়েশ্চেন, দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকার্স অনলি হোয়েন দ্য চাইল্ড, এটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। বি, অ্যাবজর্বস দ্য ল্যাঙ্গুয়েজ উইদাউট কনসিয়াস অ্যাটেনশন। ঠিক আছে। দ্বিতীয় কোয়েশ্চেন, দ্য প্রিন্সিপাল অফ অরাল অ্যাপ্রোচ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং এমফেসাইজেস, এটার অ্যান্সারটা 32 এর এ হবে। প্রেজেন্টিং ল্যাঙ্গুয়েজ আইটেমস উইদিন রিয়েলিস্টিক কনটেক্সচুয়াল সিচুয়েশনস, মানে অরাল অ্যাপ্রোচের টিচিংয়ের অর্থটাই হলো যে আমি ল্যাঙ্গুয়েজ আইটেমসটাতে কোনো রিয়েলিস্টিক কনটেক্সচুয়ালাইজ সিচুয়েশনের থ্রুতে বাচ্চাদেরকে বোঝাই। ঠিক আছে। ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ড্যাশ refer to approaches that prioritize using a learner's existing background knowledge and context to understand the overall meaning of a text or conversation. এটার উত্তরটা হবে টপ ডাউন স্ট্র্যাটেজি। সো টপ ডাউন স্ট্র্যাটেজি উড বি দ্যাট স্ট্র্যাটেজি যেটা ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে ইট রেফার্স টু অ্যাপ্রোচেস দ্যাট প্রায়োরিটাইজ ইউজিং এ লার্নার্স এক্সিস্টিং ব্যাকগ্রাউন্ড নলেজ অ্যান্ড কনটেক্সট টু আন্ডারস্ট্যান্ড দ্য ওভারঅল মিনিং অফ এ টেক্সট অর এ কনভারসেশন। আমি যদি নেক্সট যাই, the sound V as in the English word vocal is, এটা যারা তোমরা টিপিএসসিতে পড়েছো তোমরা এটা খুব একটা জানো না। ভোকালে যেটা থাকে ভোকাল, এটা ভয়েসলেস হবে সবচেয়ে আগে। তো ভয়েসলেসের মধ্যে দুটো অপশন আছে। হ্যাঁ, অ্যালভিউলার ফ্লোসিভ হবে না, এটা লেবিও ডেন্টাল ফ্রিকেটিভ হবে। এখন এটা টেকনিক্যালিটিস আমি তোমাদেরকে বলতে গেলে সময় লাগবে অনেক। সো বাট আই এম সেইং দ্যাট 34 এর অ্যান্সারটা এ হবে, ভয়েসলেস লেবিও ডেন্টাল ফ্রিকেটিভ। ঠিক আছে। 35 এটা অ্যাকচুয়ালি ফোনেটিক্সের পার্ট, ইংলিশের ফোনেটিক্সের পার্ট। সো দ্যাট রিকোয়ার্স অ্যানাদার স্টাডি। এটা যারা বেসিক্যালি টিচিং সাবজেক্টে আছে ওদেরকে পড়ানো হয়ে নিবে। 35 রেমিডিয়াল টিচিং ইনভলভস, অ্যাগেইন এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। আমার মতে এটা নান অফ দ্য অ্যাবাভ হবে, কারণ আমি অবভিয়াসলি এটার জন্য এআইয়ের হেল্প নিয়েছিলাম। এআইয়ের যখন হেল্প নিলাম তখন আমি দেখলাম যে একটা স্টেপ প্রত্যেকটা অপশন থেকে বাদ আছে। তো 35-এর যে অ্যান্সারটা সেটা ডি হবার কথা অ্যাকর্ডিং টু মি। 36 দ্য টাস্ক গিভেন অ্যাজ এ কম্বিনেশন অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন, এটা হলো আমার মতে সি, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স টেস্ট। ঠিক আছে। দ্য টাস্ক গিভেন অ্যাজ এ কম্বিনেশন অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন ইজ 36 সি, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স টেস্ট। 37 every one of the boys, now we're coming to the preposition article part. 37 every one of the boys dash to ride, অপশনে লাভ আছে, অপশনে বি লাভস আছে, আর লাভ আছে, নান অফ দ্য আছে। দেখো আর লাভ তো হবেই না, লাভ হবে না, কারণ যখন আমি এভরি ওয়ান অফ দ্য বয়েজ বলছি তখন আমি এটাকে ইন্ডিভিজুয়াল কোয়ালিফায়ার হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছি। তো এখানে হবে এভরি ওয়ান অফ দ্য বয়েজ লাভস টু রাইড। তো এখানে 37-এ বি হবে। 38 one of these letters dash for you, এটা অবভিয়াসলি ইজ হবে, one of these letters is for you। 38-এর অপশন সি হবে। I am late dash question mark, এখানে যে অপশনগুলো দিয়েছে প্রথম অপশন হলো এ এম আই, হবে না, কারণ নেগেটিভ কোয়ালিফায়ার হতে হবে। এম নট আই স্পেস নেই,
এম আর নটের মধ্যে স্পেস নেই, সো দ্যাট ইজ রিকোয়ার্ড, এটা হবে না। সি আর নট আই, অ্যাকচুয়ালি টেকনিক্যালি আমি দেখেছি অনেকগুলো বা যারা যারাই বলেছে ডিফারেন্ট চ্যানেলে, ওরা বলছে যে আর নট আই হবে, কিন্তু আই এম লেট, এইন্ট আই। এইন্ট আইটা হলো এখানে মানে বেস্ট প্রবাবল সলিউশন টু দিস। আমার মতে 39 অ্যান্সার ডি হবে। আই ডোন্ট থিঙ্ক ইট ইজ আর নট আই হবে। কারা কারা এগ্রি করো, কারা কারা এগ্রি করো না আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে। 39 অ্যান্সার আমার মতে ডি হবে, নান অফ দ্য অ্যাবাভ। ওয়েট হিয়ার ফর এ মোমেন্ট, consider the statement as a request, that is 40 number question. Wait here for a moment, can you, ঠিক আছে, সো এটা 40 বি হবে। 41, there has been another big forest fire dash California, কোথায় হয়েছে ফায়ারটা? ক্যালিফোর্নিয়াতে হয়েছে। সো দেয়ার হ্যাজ বিন অ্যানাদার বিগ ফরেস্ট ফায়ার ইন ক্যালিফোর্নিয়া, এখানে অপশনে ইন আছে, 41-এ কোথাও ইন নেই, সো এটা হবে নান অফ দ্য অ্যাবাভ। 41 would be D, none of the above. 42, Trevor is walking dash the street, এখন ওয়াকিং থ্রু দ্য স্ট্রিট তো হয় না, ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট হতে পারে, অ্যামং হবে না, অ্যামং দ্য স্ট্রিট তো হতে পারে না। তো দ্য মোস্ট প্রবাবল অ্যান্সার ইজ ট্রাভেল ইজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, দ্যাট ইজ 42A. আই হ্যাড গন টু বেড ওয়েন দ্য ফোন ড্যাশ, এখানে অপশন আছে হ্যাড রাং, হ্যাভ বিন রিঙ্গিং, নান অফ দ্য অ্যাবাভ। এটার অ্যাকচুয়ালি কারেক্ট যদি আমাকে অ্যাবসলিউট কারেক্ট যদি তুমি সেন্টেন্স বলো, সেটা হবে আই হ্যাড গন টু বেড ওয়েন দ্য ফোন র্যাং। তো র্যাং কোথাও অপশন নেই, কাজেই 43 এর মোস্ট প্রবাবল অ্যান্সার উড বি ডি। 44, ড্যাশ পুলিশ কেম টু দ্য হোটেল, দ্য পুলিশ কেম টু দ্য হোটেল, দ্যাটস ভেরি স্ট্যান্ডার্ড, এ আর্টিকেল ডি। ওকে, 45, you have to dash your name and address, এখন এখানে অনেকে আমাকে বলেছে যে you have to fill in your name and address, which is not wrong. At the same time you have to fill up your name and address, that is also wrong, কারণ তোমাকে কাইন্ড অফ ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে you have to fill up, ঠিক আছে। fill inটা আমি কোন সময় ইউজ করি, you fill in your name and address, মানে এটাকে তোমাকে ইনস্ট্রাকশন করা হয়নি, নর্মালি তোমাকে বলা হয়েছে, বা তোমাকে জাস্ট ক্যাজুয়াল সেন্সে বলা হলো ফিল ইন ইয়োর নেম অ্যান্ড অ্যাড্রেস। বাট যখন তোমাকে হ্যাভ টু বলছে, দ্যাট মিনস সাম সর্ট অফ ইনস্ট্রাকশনস দে আর লুকিং অ্যাট, সো ইউ হ্যাভ টু ফিল আপ ইয়োর নেম অ্যান্ড অ্যাড্রেস। আমার মধ্যে এ আর সি এর মধ্যে কনফিউশন, আই উইল গো উইথ 45A। 46, ড্যাশ উই বরো ইয়োর ল্যাডার প্লিজ, হ্যাঁ, তো এখানে তো 46-এর বি হবে, কুড উই বরো ইয়োর ল্যাডার প্লিজ হবে, ঠিক আছে, 46। নাও কামিং ব্যাক টু অ্যাগেইন, এটা আবার টিপিএসসির যারা তোমরা পড়ো এরকম কোয়েশ্চেন আসে না। 47 নাম্বার কোয়েশ্চেন, সারা রিমেম্বার্ড ভিজিটিং দ্য প্লেস বিফোর, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য ওয়ার্ড ভিজিটিং ইজ অ্যান এক্সাম্পল অফ জিরান্ড। জিরান্ডের টেক্সচুয়াল ডেফিনিশন কি আমাকে কে জানাবে কমেন্ট সেকশনে, দ্যাট ইজ দিস কোয়ালিফাইজ টু বি জিরান্ড। সো 47 এর অ্যান্সার অ্যাকর্ডিং টু মাই টেন্টেটিভ অ্যান্সার কি উড বি বি। 48, in the sentence given below, change the degree of comparison from comparative to positive without altering the sense. India is larger than any other democracy in the world, ঠিক আছে। তো এটার যে অ্যান্সারটা সেটা হবে এ, no other democracy in the world is as large as India. Very simple, India is larger than any other democracy in the world. No other democracy in the world is as large as India. 49, এটা অনেকে ভুল করেছে, চেঞ্জ দ্য ফলোয়িং ইন্টু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। ব্রুটুস লাভড সিজার, প্রথম কথা হলো লাভড মানে পাস্ট টেন্সে আছে, অনেকে কী করেছে বি উত্তর দিয়েছে, ব্রুটুস ইজ নট ইন লাভ ফর সিজার, নো প্রবলেম, বাট এটা প্রেজেন্ট টেন্সে আছে, তুমি নেগেটিভ সেন্টেন্স করো বা যাই করো, তুমি কিন্তু টেন্স অফ দ্য সেন্টেন্সকে পাল্টাতে পারবে না। এই জন্য আমি সবাইকে বলি যে কোয়েশ্চেনটা ভালোভাবে দেখতে হবে, সি অ্যান্সার হবে এটার, ব্রুটুস ওয়াজ নট উইদাউট লাভ ফর সিজার, সিম্পল। আচ্ছা, 50, read the following sentence to find out whether there is an error in any part of the language. Each of the girls gave her own version of the affair. I think the sentence is 100% correct. Each of the girls যখন হবে সিঙ্গুলার কোয়ালিফায়ার হয়ে যাবে, gave her own correct version, ভার্সনের জায়গায় ভার্সনস হয় না, ভার্সনই হয় অফ দ্য অ্যাফেয়ার। তো এটা 1, 2, 3 হবে না, দিস উড বি নান অফ দ্য অ্যাবাভ অ্যাকর্ডিং টু মি। তো 50 উড বি ডি, নান অফ দ্য অ্যাবাভ। Then we have
a poem from 51 to 55, and what kind of stream 51, what kind of stream did the old man cross? এটা C হবে, vast and a challenging stream, ঠিক আছে? 52, why did the fellow pilgrim try to stop the old man from building the bridge? এটা স্ট্যান্ডার্ড এখানে আছে। A, the old man was wasting his time and strength. 53, why did the old man, what did the old man say he was building the bridge for? He was building it for the youth. একদম correct, এটা B হবে। অনেকে A বলছে, but A is not right, it is B. 54, the line your journey will end with the ending day suggests the permanence of life. It's not stability, it's not youthfulness, it is permanence. তোমার জার্নিটা শেষ হয়ে যাবে মানে দিন শেষ হওয়ার পরে, মানে সাথে সাথে। এটার কথা হলো তুমি তোমার জার্নির একটা পার্মানেন্ট ডেস্টিনেশনে পৌঁছে গেলে, ঠিক আছে? সো দ্যাট অ্যাকর্ডিং টু মি 54 এর অ্যান্সার হবে পার্মানেন্স। 54 এর A, পার্মানেন্স। 55, দ্য ব্রিজ ইন দ্য পোয়েম ইজ এ পাওয়ারফুল সিম্বল অফ, এটা হয়তো অনেকেই পেরেছ, B হবে এটা, অল্ট্রুইজম অ্যান্ড এমপ্যাথি, ঠিক আছে? এমপ্যাথি তো হবেই, যেখানে এমপ্যাথি আছে বাকিটা কারেক্ট হয়ে যাবে অলরেডি। সো 55 এর অ্যান্সার, দ্য ব্রিজ ইন দ্য পোয়েম ইজ এ পাওয়ারফুল সিম্বল অফ অল্ট্রুইজম অ্যান্ড এমপ্যাথি। নাও উই গো টু নেক্সট। Again, there is an essay kind of thing, and from 56 to 60, these are the last set of questions. 56, how can a pilgrim keep his body healthy? এখানে option C হবে, both A and B. I think most of you have corrected this one. The synonym of the word distorting as used in the passages. ব্যাপারটি কি? ডিস্টর্ট করা মানে কোনো কিছুকে ইন এ সেন্স ডিস্টার্ব করা বা চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার করা, ঠিক আছে? তো ডিস্টর্টিং এর আমার মতে এখানে সিনোনিম ইলুমিনেটিংও হবে না, ইলাস্ট্রেটিংও হবে না, ডিসাইফারিংও হবে না। এখানে 57 এ ডি হওয়ার চান্সেস আছে হাই। হ্যাঁ, ইয়োর ভিশন ইজ ডিস্টর্টেড, মানে তুমি দেখতে পাচ্ছ না ভালোভাবে, তো এটা ইলুমিনেটিং, ইলাস্ট্রেটিং, ডিসাইফারিং তো হবেই না, ঠিক আছে? 58, how do we satisfy our ego? It is standard by having a special darshan. 58 A, according to this passage we must take up our spiritual journey by understanding the grace and significance of a pilgrimage. It was standard. 59 is C. 60, what of the following best describe the tone of this passage? This is not a humorous passage. This did not look like an informal passage also. Definitely this is not a heroic passage. So 60 according to me would be D. তো তোমরা যদি পার্টিকুলার পার্টটা করে থাকো, তোমরা যারা যারা এই ডিফারেন্ট সোর্সেস থেকে পড়েছো, অ্যাকর্ডিং টু মি দিস ওয়াজ ট্রিকি, অ্যান্ড আই হোপ যে তোমরা 22-23 পেয়েছো এটার মধ্যে, কারণ দিস শুড টেক সাম রিয়েলি গুড স্টুডেন্ট টু গেট 25+ আউট অফ 30 ইন দ্য ইংলিশ সেকশন। দেখা যাক নেক্সট সেকশনগুলি আমরা আনতে পারি কিনা। সো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।